হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে গ্রাম বাংলার সবথেকে ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য এসেছি। আজকে রেসিপিটা হলো কলমি শাক ভাজা। কলমি শাকগুলোকে দেখো আমি খুব সুন্দর করে বড় বড় করে কেটে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবেই কেটে নিও। সব শাকগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। তারপরে কিন্তু এর মধ্যে অ্যাড করবো 5 ফোড়ন। চাইলে তোমরা 5 ফোড়নের বদলে এখানে কিন্তু কালো জিরে অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে দেখো এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি, এবার অ্যাড করছি লঙ্কা কুচি, এবারে অ্যাড করছি রসুন কুচি। লঙ্কার পরিমাণটা পুরোটাই নিজেদের মতো আন্দাজ মতো দিও। তবুও আমি বলছি আমরাও কিন্তু ঝাল খেতে পারি না, তবে এতগুলো ঝাল দেওয়ার কারণ হলো শাক পাতাতে কিন্তু ঝালটা একটু বেশিই লাগে। খুব বেশি ফ্রাই করব না, কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকার উপরে কিন্তু ফ্রাই করে নেব। তারপর অ্যাড করে দেবো কলমি শাকগুলোকে। এই ধরনের শাকগুলো আগেকার মানুষ কিন্তু মাঠে খুব পেত, যাদের গ্রাম সাইডে বাড়ি। এখন আর চোখে দেখাই যায় না, এখন গ্রাম কি শহর সব জায়গাতেই কিনে খেতে হয়। তো দেখো আমি এবারে কিন্তু কলমি শাকগুলোকে কড়াইয়ের মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। সব কলমি শাকগুলোকে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দেবো। এবার পরিমাণে কিন্তু বুঝে শুনে কিন্তু নুন হলুদ এগুলো দেওয়া উচিত, যেহেতু শাক পাতাতে কিন্তু হলুদটা বেশি খুব একটা লাগে না, পরিমাণ মতোই লাগে। তো পরিমাণ মতো দিয়ে কিন্তু ভালো করে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপরে কিন্তু এবারে ঢাকা দিয়ে দেবো আমি। বেশ অনেকক্ষণ পর কিন্তু দেখো ঢাকাটা খুললাম, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে প্রায় শাকটা। ঢাকাটা আর একটু পরে খুললে কিন্তু শাকগুলো লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক খুব ঠিকঠাক টাইমে কিন্তু ঢাকাটা খুলেছি। দেখো প্রায় হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। তারপরে অ্যাড করছে এখানে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অ্যাড করলাম। এবারে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো চিনিটা দিয়ে। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না, প্রায় হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে নামিয়ে নিলে ব্যাস রেডি আমাদের কলমি শাক ভাজা। এই ধরনের রেসিপি দিয়ে কিন্তু এক থাল নিমেষে ভাত খাওয়া যায়, আর খাওয়াটাও কিন্তু ভীষণ উপকারী। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সুস্থ থেকে অসুস্থ আর ছোট থেকে বড় কোনো শাক পাতা পেটে যাওয়া মানে সেটা খারাপ কিছু নয়, সেটা কিন্তু খুবই উপকারী। পৃথিবীতে যত রকম শাক পাতা আছে কোনো না কোনো গুণ আছেই, তবে সবকিছু না যেগুলো আর কি মানুষের পেটে সয়। অনেকে আবার উল্টোটা বুঝবে, তাই আর কি ক্লিয়ার করে দিলাম। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি, চলো। তো দেখো নাড়াচাড়া করতে করতে ফাইনালি কিন্তু আমার শাক ভাজাটা রেডি। ওই যে গোটা গোটা রসুনের কোয়া কেমন লাগছে, এই দিয়ে ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে হবে। তো দেখো ফাইনালি আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি শাকগুলোকে। তো কতটুকু টাইম লাগলো অবশ্যই বাড়িতে বানিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। আজকে এতটুকুই, আসবো আবারও, টাটা।